2024 রক্তাক্ত বিপ্লব, বৈষম্য বিরোধী বিপ্লব যেন ফেসিস্ট, ক্যাপিটালিস্ট, করাপ্ট রাজনৈতিক দলগুলার দ্বারা হাইজ্যাক না হয়ে যায়। আমাদের নতুন ধরনের বাংলাদেশ চালু করতে হবে, নতুন ধরনের পলিটিক্স চালু করতে হবে। কনস্টিটিউশনস, গণপরিষদ গঠন করে সংবিধানকে আমূলভাবে সংশোধন করতে হবে। সংবিধানের বেসিক স্ট্রাকচার অক্ষত রেখে সংবিধানে আমূল পরিবর্তন আনতে হবে। 2024 অ্যান্টি ফেসিস্ট, অ্যান্টি ডিসক্রিমিনেশন রেভলিউশন সফল হওয়ার পর বাংলাদেশে ক্যাপিটালিস্ট ইকোনমি, ফেসিস্ট রাজনীতি, এলিট পলিটিক্স এগুলা চলতে পারে না। এলিট পলিটিক্যাল পার্টি, এলিট পলিটিক্যাল লিডার, কর্পোরেট পিপল বাংলাদেশে আর থাকতে পারে না। এইসব বেঈমান রাজনৈতিক দলগুলাকে আমরা বিশ্বাস করব না। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ দীর্ঘ সময় পরিচালিত হবে এবং ইউনূস রেভলিউশনারি কমান্ড কাউন্সিল গঠন করবেন। রেভলিউশনারি কমান্ড কাউন্সিলের অধীনে একটি গণভোট হবে, গণভোটের মাধ্যমে গণপরিষদ গঠন হবে। গণপরিষদের মাধ্যমে আমরা বাংলাদেশের সংবিধানে আমূল পরিবর্তন আনব, যার মাধ্যমে ডাইরেক্ট প্রেসিডেন্সিয়াল ইলেকশন অনুষ্ঠিত হবে। জনগণ সরাসরি প্রেসিডেন্ট ইলেকশনে ভোট দেবে এবং সোশ্যাল ডেমোক্রেসি চালু হবে। এইভাবে এলিট ডেমোক্রেসি আমরা চাই না, আমরা সোশ্যাল ডেমোক্রেসি চাই। দুর্বৃত্তের রাজনীতি আমরা চাই না। 1000 মানুষের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন বাংলাদেশে আর কোন এলিট ফেসিস্ট রাজনীতি চলতে পারে না। এদেরকে আমরা বিশ্বাস করি না। এদের হাতে বাংলাদেশের সংবিধানের সংশোধনের দায়িত্ব দেওয়া যায় না। জয় বাংলা।